আসসালামু আলাইকুম। অনেকে বলতেছিল যে ভাইয়া গুচ্ছের জন্য কি গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করলে এনাফ কিনা। তো আমার কাছে মনে হলো যে একটু ভিডিও দিয়ে ক্লিয়ার করে দেওয়া উচিত। দেখো ভাইয়া, গুচ্ছের জন্য যে প্রশ্ন ব্যাংকটা থাকবে এটা মোটামুটি এবছর যেহেতু ইসলামিক ইউনিভার্সিটির দায়িত্বে আছে, তার মানে কি হবে, তার মানে হলো যে গুচ্ছের জন্য ওই প্রশ্ন ব্যাংকটা তোমার জন্য এনাফ হবে, এটা সত্যি। এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংক কেউ যদি ভালো মতো এ টু জেড সলভ করতে পারে এবং সে যদি কম্প্যাক্ট আকারে রিভিশনটা দিতে পারে এবং সে যদি রেগুলার বেসিসে এক্সাম দিতে পারে তাহলে সে ভালো করবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। গুচ্ছের জন্য ভাইয়া, গুচ্ছের জন্য যেহেতু তুমি যেই 4টা সাবজেক্ট অ্যান্সার করবা, সেই 4টা সাবজেক্ট যদি তুমি যদি ভালো মতো A to Z সব কিছু যদি ক্লিয়ার করতে পারো, প্রশ্ন ব্যাংক যদি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলেই এনাফ। এখন ভাই কোন প্রশ্ন ব্যাংক সলভ করবো ভাইয়া গুচ্ছের জন্য? দেখো, উদ্ভাসে যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেয় ওই বইটা একটু ভালো মতো সলভ করবা। ওই বইটা সলভ করার পরে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই গুচ্ছের জন্য স্পেশালি যেই প্রশ্ন ব্যাংকটা আছে সেটা সলভ করবা। এর পরেও যদি তোমার হাতে সময় থাকে ভাইয়া, তাহলে বিজ্ঞান প্রযুক্তির যে প্রশ্ন ব্যাংকটা আছে না এইটা সলভ করবা। তাহলে এইটা করলে কি হবে, তোমার মোটামুটি কম্প্যাক্ট আকারে সব কিছুই গুছানো হয়ে যাবে। তার মানে কয়টা জিনিস বলছে? 3টা জিনিস বলছে। একটা কি বলছে, একটা হচ্ছে উদ্ভাসের ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। 2 নাম্বারটা কি বলছে, গুচ্ছের জন্য গুচ্ছের যে ডেডিকেটেড প্রশ্ন ব্যাংকটা আছে সেটা সলভ করবা। বেশ, সলভ করবা কীভাবে? প্রথমে দেখো ভাইয়া, তুমি প্রথমে একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করবা। চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করার পরে তুমি ওই কনসেপ্টগুলোর ভিত্তি করে কি করবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা। এখন কথা হলো যে প্রশ্ন ব্যাংকটা কী হবে, উদ্ভাসের প্রথমে ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। দেখো, ধাপে ধাপে বলতেছি। কনসেপ্ট ক্লিয়ার করার পরে উদ্ভাসের ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। উদ্ভাসে যখন ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, তখন ওখানে না একটা চ্যাপ্টারের কনসেপ্টের সাথে সকল কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তুমি গুচ্ছের জন্য যে স্পেশাল প্রশ্ন ব্যাংক আছে সেটা তুমি 15-20 দিন পরে বা যখন তোমার একবার মোটামুটি গুছানো হয়ে যাবে ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক দিয়ে, তখন তুমি সলভ করবে। অথবা পাশে রেখে দিবা, যেহেতু তোমার আগে পড়া হয়ে আছে, তাহলে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে তোমার তো অসুবিধা নাই ভাইয়া, তাই না? ওইটা সলভ করতে তো তোমার কষ্ট হবে না। তার মানে তুমি জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রেখে যদি কাজ করতে পারো তাহলে তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি, কনসেপ্ট ক্লিয়ার করে তুমি উদ্ভাসের ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক দিয়ে তুমি কি করবা, তুমি একবার শেষ করবা, তারপরে গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। তারপরে লাস্টে তুমি যে কাজটা করবা সেটা হলো যে সময় থাকলে বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। এটা হলো সময় থাকলে, এটা এক্সট্রা করে, এটা এই ছাড়া কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া, এক্সামগুলো দিবা কীভাবে? এক্সামগুলো রেগুলার বেসিসে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে তোমাকে দেওয়া লাগবে। এক্সামগুলো যদি ভালো মতো দিতে পারো তাহলে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা ভাইয়া। এক্সামের বিকল্প কিচ্ছু নাই ভাইয়া। এখন লাস্ট একটা কথাই বলবো যে ভাইয়া, আমরা যেভাবে পড়াবো তোমাদেরকে, ভাইয়াদের যেহেতু গুচ্ছ ব্যাচের আজকে থেকে ক্লাস শুরু, সেহেতু ভাইয়ারা যে কাজটা করবো কি একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স অবধি সব কিছু, মানে এখন ভাইয়া যতটুকু দরকার হবে ততটুকুই পড়াবো। এতে কি হবে, এতে তোমার অপ্রয়োজনীয় জিনিস পড়া লাগতেছে না। তোমার যেহেতু এখন হাতে সময় বেশি থাকলেও তোমাকে এখন সময়টাকে ভালো মতো কাজে লাগানো লাগবে। কেমনভাবে কাজে লাগানো লাগবে, কয়েকবার রিভিশনের জন্য সময় দাও ভাইয়া। ভাইয়ারা এক একটা দিন এক একটা করে চ্যাপ্টার শেষ করাবো। একটা চ্যাপ্টারের জন্য 2টা ক্লাস নেওয়া পসিবল, বাট এক একটা দিন একটা করে চ্যাপ্টার শেষ করাবো, যাতে তোমার ওই চ্যাপ্টারের উপরে তুমি নিজেও যেন সময় দিতে পারো এবং নিজেও যেন এক্সাম দিতে পারো। 2টা করে ক্লাস রাখলে যেটা হবে কি, তুমি আর নিজে বাসায় পড়ার সময় পাবে না। আমরা চাচ্ছি যে গুচ্ছের জন্য তুমি আগে নিজে বাসায় পড়ার জন্য সময় পাও ভাইয়া। নিজে বাসায় যখন পড়ার জন্য সময় পাবা তখনই সেটাকে কাজে লাগাতে পারবা। তো ভাইয়ার এই জিনিসগুলো একটু মেনটেন করো, তাহলেই হবে। আর তেমন কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ একটা ভালো মার্ক তুলতে পারবা ইনশাল্লাহ, এবং গুচ্ছে একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? আর হলো যে ভাইয়াদের কিন্তু আজকে থেকে যেহেতু ক্লাস শুরু, যারা এখনও যুক্ত নেই আর যারা যুক্ত হয়েছে ভাই একটু সময় দিবা। কারণ হলো যে আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় আলাদা করে অ্যাক্সেস দেওয়া লাগতেছে, কারণ ম্যানুয়ালি অনেক শিক্ষার্থী অ্যাড হচ্ছে। তবে যারা যারা ম্যানুয়ালি যুক্ত হবা, ভাইয়াদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বা হেল্পলাইন নাম্বারটা আছে 013147700610, 013147700610, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমাকে বাকি সকল ভর্তি কার্যক্রম কমপ্লিট করে দিবে। 799 টাকা দিয়ে এখনও ভর্তি চলমান আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।